আমার দয়াল নবীজি তোমাকে পাবো কেমনে, দয়া করে দাও গো দিদার, দয়া করে দাও। রাহমাতাল লিল আলামিন। উনি যখন নূরের জগৎ থেকে মাতৃগর্ভে নাযিল হলো, ওনার মায়ের নাম কি বাজান? মায়ের নাম আমিনা, বাবার নাম কি? আব্দুল্লাহ। বাবার নাম আব্দুল্লাহ। ওনার দাদার নাম কি বলতে পারেন? আব্দুল মুত্তালিব। কোথায় কোন বংশে জন্মগ্রহণ করেছে? মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আমার সাথে প্রশ্ন উত্তর দিয়েছেন। থ্যাংক ইউ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে যখন নাযিল হলো, নবীজির মা, আমরা তো মাতৃগর্ভ থেকে আসছি, তাই না? আমরা তো মাতৃগর্ভ থেকে আসছি। ও বাজান, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবীও মাতৃগর্ভ থেকে এসেছে, বাবার মেরুদণ্ড থেকে মাতৃগর্ভে। আমরাও মাতৃগর্ভ থেকে এসেছি। নবীজির হাত দুইখানা, আমাদেরও হাত দুইখানা। নবীজির পা দুইখানা ছিল, আমাদেরও পা দুইখানা। তাই বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুয়াজ্জিন সাহেব কই? এই মুয়াজ্জিন সাহেবের কাছে এই কিছু এই এখন কি জ্যৈষ্ঠ মাস না? এখন কি জ্যৈষ্ঠ মাস? আমকারালের সিজন না? সাটু আনেন নাই আপনি? আমি এই মেহমান যদি বেড়াইতে আসে কিছু হাদিয়া নিয়ে আসতে হয়, তো আমি এই স্যারকে দিলাম একটা আম, আপনি এটা খান। বাবাজি, আপনাকে আমি একটা পেয়ারা দিলাম, আপনি এটা খান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। খান খান, তাড়াতাড়ি খান, তারপরে আমি কথা বলবো। খান খান। খাইতে পারবেন না? হ্যাঁ, এটা খাইতে কেন খেলা করা যাবে? এটার নাম তো আম, এটার নাম পেয়ারা। খাইতে পারবেন না কেন বাবা? এটা কি আম তাহলে? এটা কেমন আম? হ্যাঁ, এটা প্লাস্টিকের আম, তাই না? আর এটা হচ্ছে প্লাস্টিকের পেয়ারা। তাহলে এটা খাওয়া যাবে না। আসলে এই জ্যৈষ্ঠ মাসে এই গাছ থেকে পড়ে বাজার থেকে কিনেন, সেটার নাম আম, এটার নামও আম। প্যাকেটের গায়ে লেখা ছিল ম্যাঙ্গো, অর্থ কি? আম। আমাদের নাম মানুষ। এই না, এটা কেউ খাবে না, রাখো মানুষ। আমাদের নাম কি? মানুষ। আর রাসূলের নাম কি? মানুষ। আম, এটার নাম হচ্ছে আম, আর ওটার নাম হচ্ছে আম। গাছ থেকে যেটা বিক্রি হয় পাড়ে, পাকে জ্যৈষ্ঠ মাসে খান আপনারা, ওটার নামও আম, আর এটার নামও আম। ডিফারেন্স হচ্ছে ওই আমটার মধ্যে সমস্ত প্রকারের ভিটামিন, ক্যালসিয়াম, ফসফরাস, নাইট্রোজেন, সব অক্সিজেন, সব কিছু দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য তৈরি করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর এই আমটা হচ্ছে প্লাস্টিকের আম, এই আম খাওয়া যাবে না। এই আম হচ্ছে খেলাধুলার আম। আমরা শুধু এই একটু জীবন নিয়ে খেলাধুলার মধ্যে মেতে আছি, কিন্তু ওই জ্যৈষ্ঠ মাসে যে আমটা গাছ থেকে পাড়া হয়, ওই আমটা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করলাম না। যার কারণে আমরা বলি, এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলে পরেই দেখা যায় এক শ্রেণীর লোক বলতেছে আবু জাহেলের দুইটা হাত ছিল, রাসূলের দুইটা হাত। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই রকমের আবু জাহেল কি আপনাদের এলাকায় আছে? আছে দুই একটা। বেহাতের বংশধরগুলা, ওদেরকে কোথাও স্থান দিবেন না। ঠিক কেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই পর্যন্ত গিয়ে ওরা ক্ষান্ত হয়ে যায়। ইউহা ইলাইয়া আন্নামা
ইউহা এরপরে আর সামনে যায় না, এরপরে গেলে ওর সাথে ও হয় না, ওর উপরে নাজিল করে শয়তান, ওহী ভর করে শয়তান, ভর করে ভূত প্রেত চাপায়, যার কারণে আকাম কুকাম দিয়ে সমাজটা নষ্ট করে দেয়, বলাৎকার করে সমাজ নষ্ট করে, চাঁদাবাজি করে সমাজ নষ্ট করে দেয়, চুরি সুট্টামি আল্লুসামি করে সমাজ নষ্ট করে দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিবের উপরে ওহী নাযিল করতেন, ওহী দ্বারা নিয়ন্ত্রিত যে ব্যক্তিটা, ওই ব্যক্তি কোনদিন আমাদের মতো হতে পারে না। কথা বুঝা যায়? রাগ করতেছেন নাকি বাবা? কি রাগ করতেছে? রাগ করেন না বাবা, রাগ করেন না। দাওয়াত দিবেন আরো 5-6 মাস আগে আমার ওই ইউটিউবে মনে হয় দেখা নাম্বার ওইখান থেকে নিয়ে তারপরে কল দিছিল। 5-6 মাস আগে দাওয়াত দিয়েছেন, ঠান্ডার মধ্যে আসছে, একটু কষ্ট হয়েছে। যাই হোক বাবাজি, আপনার আমি এই যে উদাহরণটা দিয়েছি আর এই যে আম বের করছি, আসলে কি খাওয়ার জন্য না দেখ এই উদাহরণটা বোঝানোর জন্য? বোঝানোর জন্য। আপনারা কি বুঝতে পারছেন? ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার হাবিবের পরে, আমার নবীর পরে, আমার রাসূলের উপরে, আমার সাইয়্যিদুল আম্বিয়ার উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়। ওহী ছাড়া আমার রাসূল এক বিন্দু কথা বলতেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। রাহমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোনদিন ওহী ছাড়া বিন্দু মাত্র কথা বলতেন না। বলেন না আদরু দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজি আমাদের মতই গর্ভ থেকে মায়ের গর্ভে এসেছিলেন, ঠিক কি না? নবীজি আমাদের মতই মায়ের গর্ভে এসেছিলেন, আকাশ থেকে নাযিল হন নাই। নবীজি যখন মাতৃগর্ভে ছিলেন, আমি সংক্ষেপে আলোচনা করব। আলোচ্য বিষয় অনেক, যে বিষয় দিয়েছে মাসকে মাস আলোচনা করলে আলোচনা শেষ হবে না। তবে আপনাদের বুঝতে হবে, সকালবেলা বলবেন এই বাড়িতে আলো ভালো সুন্দর আওয়াজ হয়েছে, কি হয়েছে না বুঝতে আল্লাহজি কাফা, কিছু বুঝি নাই, লাভ হবে লাভ হবে। আবার মনে করেন একেবারে 4টা বাজে আওয়াজ করলাম, ফজর নামাজ পড়তে পারলাম না, এই ওয়াজ দিয়ে কাজ হলো না, এই ওয়াজ দিয়ে কাজ হবে। এইখান থেকে যতটুকু আলোচনা করব তত তার মধ্যে থেকে আপনাকে আমল করার কিছু বিষয় নিতে হবে, ঠিক ঠিক। তবে আপনি উপকারী হবেন, আমি উপকৃত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু আলোচনা আমাদের ভিতরে আল্লাহ পাক ব্যবস্থা করেন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মা আমিনার গর্ভে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আমাদের দেশের মা বোনেরা যখন গর্ভবতী হয় একটু দৈহিক পরিবর্তন আছে কি আছে না? হয়, একটু দৈহিক পরিবর্তন হয়। মা আমিনার কিন্তু কোন দৈহিক পরিবর্তন হয়েছিল? কোন দৈহিক পরিবর্তন হয় নাই, বলেন না সুবহানাল্লাহ। যেই দিন থেকে মা আমিনার গর্ভে সন্তান এসেছে, সেই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি স্বপ্নে দেখি আমার ঘরে আসিয়া মরিয়ম এরা আমার ঘরে, আমার কাছে, আমার ঘরে জান্নাত থেকে ফুলের খানজা নিয়ে এসেছে। আমার ঘরখানি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে সুগন্ধে পুরোপুরি ঘরটা মোহিত হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে মা বোনদের গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ঘরে কি সুগন্ধি হয় না দুর্গন্ধ হয়? সুগন্ধি হয় না দুর্গন্ধ হয়? কেউ মাইন্ড করবেন না, দুর্গন্ধ দূর করার জন্য ধূপ জ্বালায় কি জ্বালায় না? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমি যখন বাথরুমে যাইতাম, গোসলখানায় যাইতাম, গোসলখানা সুগন্ধে পরিপূর্ণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। গোসলখানা থেকে যখন বের হইতাম, গোসলখানা থেকে যখন বের হইতাম, সুগন্ধ পরিপূর্ণ হয়ে যাইত, সুগন্ধ ভর্তি হয়ে যাইত। আমি যখন বাইরে বের হইতাম, আকাশের মেঘ আমার মাথার উপরে ছায়া দান করতে, বলেন না সুবহানাল্লাহ। কার উসিলায়? নবীজির উসিলায়। কেন? ওই গর্বের মধ্যে রয়েছে আমার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। বলনা রাহমাতাল লিল আলামিন। এবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তাকিয়ে তাকিয়ে দেখতেন মা আমিনা রৌদ্রের মধ্যে বাইরে চলাফেরা করতেছেন। আকাশের মেঘ তখন মাথার উপরে ছায়া দিচ্ছে। সালাম থেকে যাই হোক, সম্মানিত হাজিরিন, গলার পরে পেশাব করে। সম্মানিত হাজিরিন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কূপের কাছে যাইতেন পানি আনার জন্য, যখন মা আমিনা কূপের কাছে পানি আনার জন্য যাইতেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেন, জিবরাইল তুমি কূপের কাছে চলে যাও। জিবরাইল আমার দোস্তর মা পানি নেওয়ার জন্য কূপের কাছে এসেছে। জিবরাইল আমার দোস্তর মায়ের জন্য কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, কূপের পানি তোমাকে নেওয়ার জন্য আমার দোস্তের মা কূপের কাছে এসেছে। পানি তুমিও আমার মাগলো, আর আমার দোস্তের মা আমার হুকুমে, আমার ওই দোস্তের মায়ের গর্ভে আমার দোস্ত। হ্যাঁ পানি, তুমি আমার, আমি তোমাকে হুকুম করলাম তুমি উপরের দিকে উঠে আসো। মা আমিনা যখন পানির কাছে যাইতেন, বালতি যখন ফেলতেন ভিতরে, তখন দেখতেন ফস ফস করে পানি আওয়াজ করে, তখন ওই পানি উপরে উঠতেছে। বলেন না সুবহানাল্লাহ। ফস ফস করে আওয়াজ হচ্ছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন পানির কাছে যাইতাম, সেই আওয়াজটা হতো, এই আওয়াজটা কিসের? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে জানো, কেমন করে আল্লাহর কুদরত মা আমিনার কানের কাছে গায়বী একটা আওয়াজ দিতেন। পানি আমার মা আমিনাকে সালাম করতেছে। বলেন না সুবহানাল্লাহ। এলাকার লোকজন গাদা বকরি ভেড়াকে পানি পান করানোর জন্য কষ্ট তখন ওইখানে যখন আসতেন, ওই কূপের কাছে যখন আসতেন, ওই কূপের কাছে আসার পরে তখন তারা খেয়াল রাখতেন কখন মা আমিনা কূপের কাছে আসে। তারা খেয়াল করতেন মা আমিনা কূপের কাছে আসার পরে কূপের পানি উপরে উঠতে থাকে। তখন এই সুযোগে তারা পানি পড়ানোর জন্য চলে আসতো। তখন তারা বলতো, আমিনা তুমি এখান থেকে যাইও না রে আমিনা, তুমি এখান থেকে যাইও না, তোমার কষ্ট করে বাসায় পানি দিতে হবে না, তুমি এইখানে দাঁড়িয়ে থাকো, আমরা একটু ভেড়া বকরিরে পানি খাওয়াই। পানি খাওয়ানোর পরে আমিনা এই কূপ থেকে তোমার যতটুকু পানি লাগবে আমি তোমাদের বাসায় দিয়ে আসবো। বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলাকার লোকজন একদিন আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল, হে আমাদের গোত্র প্রধান, হে আমাদের নেতা, আপনার পুত্রবধূ বিধবা মহিলা, দেখেন বিধবা মহিলা কিন্তু
বিধবা হয়ে গেছে, স্বামী ছাড়া হয়ে গেছে, কিন্তু এখনো কেমন কেমন জানি একটু মডেলিং মডেলিং ভাব হয়েছে। কিসের জন্য আমার পুত্রবধূ মডেলিং? হ্যাঁ আমার নেতা, আপনার পুত্রবধূ, আপনার পুত্রবধূ দেখেন কত সুন্দর সুগন্ধি ব্যবহার করে, এই সুগন্ধি ব্যবহার করতেছে, কিন্তু এই তো সুন্দর সুগন্ধি ব্যবহার করে, কিন্তু আরব জাহানের মধ্যে এমন সুন্দর সুগন্ধি পাওয়া যায় না। আমাদের প্রশ্ন হচ্ছে সুগন্ধি ব্যবহার করে তো এটা ঠিক না, কিন্তু এই সুগন্ধি কোথায় পায় তাও আমাদের প্রশ্ন। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ঘরে গেছে, নবীজির দাদিকে ডাক দিয়ে বলতেছে, এই শোনো, আমাদের ছেলে বেঁচে নাই, পুত্রবধূ তো আমাদের মেয়ের মতো এখন, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার কাছে অভিযোগ আছে, আমার পুত্রবধূর স্বামী নাই সত্ত্বেও, স্বামী না থাকা সত্ত্বেও আমার পুত্রবধূ এই যে সুগন্ধি ব্যবহার করে মান সম্মানের মাথা খাইয়া বানাইছে। ডাকা হলো মা আমিনাকে, আমিনা এখানে আসো। মা তুমি আমাদের মেয়ের মতো, তোমার স্বামী নেই, তুমি আমাদের মেয়ের মতো বাবা। তুমি উত্তর দিবা মাগো, তোমাকে দিয়ে এমন কোন কাজ আমরা আশা করি না যে এই কাজ দিয়ে আমার মান সম্মানে একটা সমস্যা হয়। মাগরে তুমি নাকি সুগন্ধি ব্যবহার করো, আরে এমন সুগন্ধি তুমি কোথায় সুগন্ধি পাও? বলতেছেন বাবা, আমার গর্ভে যেদিন সন্তান আসলো সেই দিন থেকে আমার শরীর থেকে সুগন্ধি বের হচ্ছে, আমি বাবার কোনো সুগন্ধি ব্যবহার করি না, আমার পেট থেকে সুগন্ধি বের হয়। প্রমাণ? বাবার যদি অনুমতি দেন আমি একটু থুবালাই। দেখেন তাকিয়ে দেখেন, খেয়াল করে দেখবেন আমার তোর মধ্যে থেকে, হ্যাঁ দেখি থুবালাইলো, থুবালানোর সাথে সাথে আমাদের থু থেকে কি সুগন্ধি আসে না? আমাদের থু থেকে সুগন্ধি আসে, সুগন্ধি আসে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন থুতু ফেললেন, থুতু ফেলার সাথে সাথে সুগন্ধিতে চতুর্দিক মোহিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি গর্ভে থাকাকালীন অবস্থায় আমরা এই যে ঘটনাগুলো, এটা আমাদের সাথে মিল আছে না? আমাদের সাথে মিল আছে বাবা? নাই? কথাবার্তা বলবেন, শুনবেন, খেয়াল করে শুনবেন, সঠিকভাবে জবাব দিবেন, না বুঝলে আমার কাছে আবার বলবেন। আমাদের সাথে এই দিক থেকেও মিল। এক শ্রেণীর আবু জাহেলের বংশধর, আবু জাহেলের মুড়ি, আবু জাহেলের এই রুহানি সন্তান দুনিয়ায় আছে, যারা তারা এই করে। এই দেখেন আমার সাথে এই মাস্টার আমার দীর্ঘদিনের পরিচিত, ভালোবাসার মানুষ আমার। এখন যদি এর সাথে অশিক্ষিত একটা লোকের সাথে তুলনা হবে, এর সাথে কি অশিক্ষিত একটা লোকের তুলনা হবে? এক কথা জোরে বলবেন, এর সাথে অশিক্ষিত লোকের তুলনা হবে? যদি তুলনা করে অশিক্ষিত লোকের সাথে, এর তো মান সম্মান যাইবো তো যাইবো, আমারটাও যাইবো, যাইবো না? যেহেতু তাকে আমি বন্ধু বড় বলে আমি জানি দীর্ঘদিন ধরে, মান সম্মান যাইবো না? আবু জাহেলের সাথে তুলনা করেন নবীজির সাথে বেয়াদব। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত নাযিল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, ওদের সাথে আমাদের কোনো মিল নাই, আমরা ওদের সাথে কোনো রকম কোনো ঘরিয়া রাখবো না, সম্পর্ক। নবীজি যেই দিন ভূমিষ্ঠ হলো, কোন দিন ভূমিষ্ঠ হয়েছিল? রাত্রে না দিনে? রাত্রে না দিনে? রাত্রে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন আপনার দোস্ত এই জামানায় এই দুনিয়ার মধ্যে আগমন করবে। আমি আশা করতেছি আমার ভিতরে যদি আপনার দোস্ত এই দুনিয়ায় আগমন করে, আল্লাহ গো আমি সার্থক হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। দিন আল্লাহর কাছে অনুনয় বিনয় করতেছে, রব্বুল আলামিন আমাকে আপনি দিন বানাইছেন, আমার আলো দিয়ে আপনার বান্দা বান্দীরা চলাফেরা করতেছে, রব্বুল আলামিন আমি আপনার নামে দোহাই দিয়া আমি আমার দিনের ভাগে আমি আপনার দোস্তের আগমন কামনা করি।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, রাত এবং দিন উভয় আমার কাছে অনুনয় বিনয় করতেছে আমার দোস্তকে পাওয়ার জন্য। আল্লাহু আকবার। রাসূলকে পাওয়ার জন্য রাত এবং দিন সমানে আল্লাহর কাছে অনুনয় বিনয় করতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ঠকান নাই, কাউকে ঠকাইছেন? সূরা সাদিকের সময় রাসূল করিম মা আমিনার ঘরে নাযিল হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। মা আমিনার ঘরে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমাদের দেশের সন্তানেরা ওয়া ওয়া বলে চিৎকার করে, কি করে না? হ্যাঁ, সন্তানের গায়ে, বাচ্চাদের গায়ে ময়লা থাকে না, দাইমা যাতে থাকে, উনি সাথে সাথে একটা তোয়ালে দিয়া বা যে কোনো একটা কিছু দিয়া তারপরে পরিষ্কার করে, কি করে না? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি খতনা করা অবস্থায় এই দুনিয়ায় আগমন করেছেন, বলেন না সুবহানাল্লাহ। শরীর থেকে সুগন্ধি এমন ভাবে ছুটেছিল, এলাকা পুরোপুরি ভাবে রাসূলের সুগন্ধে মোহিত হয়ে গেছে। রহমতে আলম নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী আখেরি জামানা পাপী তরাইতে বেজে দিলেন রব্বানা, বলেন পাপী তরাইতে বেজে দিলেন রব্বানা। আমার আপনার নবী রহমতের নবী, রহমাতাল লিল আলামিন, সারা জীবন উম্মতের মায়ায় কেঁদেছেন, এখনো কান্দেন মদিনায়। নবীজি বাংলার মানুষ যখন হজ করতে যায়, পৃথিবীর যেই প্রান্ত থেকে হাদিসে হজ করতে যায়, নবীজি রওজায় সালাম দেয় কি দেয় না? নবীজি রওজায় সালাম দেয়। নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রওজায় এসে আমার উম্মতরা যখন সালাম দেয়, কোন উম্মত কা তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তার 14 বংশ সম্পর্কে আমি জানি, বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কষ্ট করেছেন, উম্মতের মায়ায় কেঁদেছেন। কবে থেকে উম্মতের মায়ায় কাঁদা শুরু করেছেন? এই জাহিরি জগতে আমাদের দেশের সন্তানেরা ওয়া ওয়া করে কাঁদে, আর আমাদের নবী, আপনার নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করে ভূমিষ্ঠ হওয়ার পরে সিজদায় অবনত হয়ে গেছেন। সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে আমার নবী কেঁদেছেন, আল্লাহু আকবার। আমার আপনার নবী কি বলে কেঁদেছে সিজদার মধ্যে? আমরা সিজদার মধ্যে কি পড়ি বাবা? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল, আমার সাথে বলেন সুবহান রাব্বিয়াল। প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। আমার আপনার নবীর প্রথম সিজদার মধ্যে একটা পড়েছিলেন, সেইটা কি? ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবীজি এই জন্য অনেক সময় বলা হয়, দুনিয়ার মধ্যে মায়ার নবী যখন এসেছিলেন দুটি সিজদা করেছিলেন, দুটি সিজদা করেছিলেন। সিজদা কোন কয়টা? দুইটা সিজদা করেছিলেন। দুইটা সিজদা করার মধ্যে আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে কাঁদলেন। এই কাঁদার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন, ফেরেশতারা রে, আমার দোস্তকে মুহূর্তের মধ্যে অদৃশ্য করে দাও। কাইয়িমু হাযা তিবিল, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইয়িমু হাযা তিবিল, এই মুহূর্তে আমার দোস্তকে গায়েব করে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম পাইয়া ফেরেশতারা আমার আপনার নবী দুনিয়ার বাচ্চা সাইয়্যিদুল আম্বিয়া নূরুল মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবীজিকে আসমানে উঠাই নিয়েছেন। কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এই মুহূর্তের মধ্যে আমার আপনার নবী সাইয়্যিদুল
আম্বিয়ার উদ্দেশ্য করে বলতেছেন, ফেরেশতারা আমার হাবিবুল নাকি সমস্ত আমার কুল মাখলুকাত ঘুরাইয়া নিয়ে আসবা, ঘুরাইয়া নিয়ে আসার পরে তারপরে আমার হাবিবুল্লাহর অন্তরের মধ্যে সমস্ত নবী এবং রাসূলের বৈশিষ্ট্য বিদ্যমান করে দিবা। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা কিছুক্ষণ পরে ঘোরানো ফেরানো পরে সব কিছু দেখাইলেন, দেখানোর পরে 20 জন নবী এবং 20 জন রাসূলের বৈশিষ্ট্য আমার আপনার নবীর অন্তরের মধ্যে ঢুকাই দিলেন। এরপরে বলতেছেন, আল্লাহ এই তোমরা কি করলা, তোমরা কি করলা, আমার দোস্তকে তোমরা 20 জন নবী এবং রাসূলের বৈশিষ্ট্য কেন দিলা? আমার নবী এবং রাসূল, সমস্ত নবী এবং রাসূলের বৈশিষ্ট্য আমার দোস্তের অন্তরের মধ্যে প্রবেশ করাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। কাজ শেষ মুহূর্তের মধ্যে আমার আপনার নবীকে তার মায়ের কোলে পৌঁছাইয়া দেওয়া হলো। মায়ের কোলে পৌঁছে দেওয়ার পরে আমেনা মা কান্নাকাটি করতেছে, কষ্ট লাগতেছে। প্রথম সন্তান, বাবা নাই দুনিয়ায়, বাবা নাই, এতিম অবস্থা, দুঃখে কষ্টে কাঁদতেছেন। আনন্দ নিরানন্দ হয়ে গেল। আজকে যদি আমার সন্তানের বাবা থাকতো কতই না খুশি হইতো। আজকে আমার সন্তানের বাবা নাই, আমার সন্তানকে কে একটু ঘুরাইতে বেড়াইতে নিয়ে যাবে? রব্বুল আলামিন গায়ে আওয়াজ দিয়ে বলতেছেন, আমিনা রে একটু তুমি কান্নাকাটি করবে না। তোমার সন্তান যখন একটু বড় হবে আমি তোমার সন্তানকে দুনিয়ার কোথাও নয় আমার আরশের বাড়িতে আমি নিয়ে আসবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহু আকবার। কোথায় নিয়েছিলেন রাসূলকে? মেরাজে। কোথায়? মেরাজে নিয়েছিলেন রাসূলকে। মা আমিনাকে ডাক দিতে, আমিনা রে তুমি কান্নাকাটি করিও না। তোমার স্বামী যদি বেঁচে থাকতো কোথায় নিয়ে যাইতো? হয়তো বা চাচার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, এদিক সেদিকে মেলায়, উকাস মাজানায় বিভিন্ন জায়গায় নিয়ে যাইতো বেড়ানোর জন্য। কিন্তু আমি তো আমার হাবিবকে কোথায় নিয়ে যাব? আমার বাড়িতে আরশ পাকে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আর এই বর্তমান মাসের 26 তারিখ, ইংরেজি কয় তারিখ পরে? বর্তমান মাসের 26 তারিখ শবে মেরাজ। এই মেরাজ উপলক্ষে একটা রোজা আছে। মেরাজ রাতে নফল নামাজ আছে। আপনারা আমল করবেন, যত পারেন ওই রাতে আমল করবেন। যত একটা রোজা এবং নফল নামাজে কাটাই দিবেন, একটা রোজার ফজিলত হচ্ছে 1 বছরের আগে এবং পরে নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ রোজা রাখতে পারবো তো বাজান? আমরা ইনশাআল্লাহ রোজা রাখতে পারবো তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা। কোন সমস্যা নেই। সম্মানিত হাজিরিন, আমার কানের কাছে যদি সাউন্ড হয় আমার মাথার মধ্যে একটু সমস্যা হইতে পারে না। আমি এজন্য আপনাদের কাছে প্লিজ কোন সাউন্ড দিবেন, কোন সাউন্ড দিবেন না। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনাকে সান্ত্বনা দিতেছিলেন। আমিনা আবার কাঁদতেছেন। এরপরে দৌড়ে সবাই চলে আসছে, আমিনা কাঁদো কেন? আমিনা কেন কাঁদো? আমিনা বলতেছেন এই সন্তানের যদি বাবা থাকতো হয়তো বা কত খেলনা এনে দিত, আমার সন্তান খেলাধুলা করতো। গায়েবী আওয়াজ চলে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনা রে আমার দোস্ত তোমার পেটে এসেছে, একটু তুমি কান্নাকাটি করবে না রে আমিনা। আমার দোস্তকে একটু সময় অপেক্ষা করো, দেখতে পারবা আকাশের চাঁদটাকে আমার দোস্তের খেলনা বানাইয়া দেব। বললাম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আকাশের চাঁদ কি খেলনা? আকাশের চাঁদটাকে আমি খেলনা বানিয়ে দেব। রব্বুল আলামিন আল্লাহর হুকুমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলনা হিসেবে কবুল করেছেন চাঁদকে। বলুন সুবহানাল্লাহ।
আমাদের মতো খেলনা তো নিয়ে আসছি ব্যাগ করে 5-6টা, আরো নিয়ে আসছি ফল ফলা দিয়ে আপনাদের জন্য। খাবেন না কি করতাম? কলা, আম, এইটা সেইটা, আবার এক ব্যাগ কিনে দিয়ে এসছি ছেলেটাকে। সম্মানিত হাজিরিন, আমার নবীজি এই দুনিয়ার খেলনা দিয়ে খেলছেন, তার মানে কোন দিক থেকে আমাদের মতো বলবেন যে হুজুর আমরা তো মানুষ দুই পাওয়ালা জাতি, আমরা তো হাঁটতেছি। আরে পাগল, আপনি হাঁটতেছেন ঠিক আছে, আপনি হাঁটতেছেন, রোদ্রের মধ্যে হেঁটে দেখেন না আপনার বিপরীত দিকে একটা ছায়া পড়বে। হ্যাঁ, বিপরীত দিকে একটা ছায়া পড়বে। রাসূল হাঁটতেন মরুভূমির জমিনে, রাসূলের বিপরীত দিকে কোনো ছায়া ছিল জানেন? তা ওই দিক থেকে তো আপনি রাসূলের মতো না। মাথায় টুপি পরে, মুখে দাড়ি রেখে, জুব্বা পরে, তারপরে বলতেছে আহারে, ওই সমস্ত পাগলরা বলতেছে আমার নবীকে দেখতে আবু জাহেলের মতো ছিল। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোন দিক থেকে আমার আপনার নবী আমাদের মতো ছিল? আমাদের মতো ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরবের জমিনে আমার নবীজি যখন আগমন করেছিলেন তখন একটা মানে কি বলে ওই একটা ভাইরাস রোগ, একটা মহামারী রোগ দিয়েছিলেন। তখন বিধান হয়েছিল আর গোত্র প্রধানেরা একসাথে বসে তার উপরে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিল এই শহরে যত শিশু আগমন করবে, জন্ম হবে, ভূমিষ্ঠ হবে, সব শিশুগুলাকে গ্রামের অঞ্চলে দেওয়া হবে। এর মধ্যে দুইটা কারণ রয়েছে। এক হচ্ছে মহামারী, শহরে ছিল মহামারী, গ্রামের আবহাওয়া ছিল খুবই ভালো। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে সব থেকে খাঁটি বাংলা ভাষা কোথায় জানেন? হ্যাঁ, ধন্যবাদ। যশোর, রাজশাহী, কুষ্টিয়া, এই খাঁটি বাংলা ভাষা। ওই সময়ের জন্য মক্কা শহর অঞ্চল থেকে গ্রামের ভাষা ছিল খাঁটি ভাষা, মাতৃভাষা ছিল তাদের খাঁটি। এই মাতৃভাষাকে শেখানোর জন্য ছোট ছোট বাচ্চাদেরকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে টাকার বিনিময়ে দেওয়া হইতো গ্রাম অঞ্চলে। বলেন না সুবহানাল্লাহ। কি শেখার জন্য? ভাষা শেখার জন্য আর মহামারী থেকে হেফাজত রাখার জন্য। সিস্টেমটা গোত্র প্রধানেরা করেছিল।